চলুন সরাসরি এই দারুণ বিশ্লেষণে ঢুকে পড়ি। আজ আমরা আমাদের অনেকেরই পছন্দের কিছু দক্ষিণ ভারতীয় খাবারের পেছনের চমকপ্রদ আর অন্ত্রের জন্য উপকারী বিজ্ঞানটা একটু খুঁটিয়ে দেখব। মানে এই খাবারগুলো শুধু জিভেই জল আনে না, এর ভেতরে লুকিয়ে আছে পুষ্টিবিজ্ঞানের একেবারে জাদুকরী কিছু রহস্য। তবে খিদে পাওয়ার আগেই একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় আসে। ওই যে মুচমুচে গরম গরম দোসাটা আমরা এত মজা করে খাই, ওটা কি সত্যি শরীরের জন্য ভালো, নাকি ওটা স্রেফ একটা ক্যালোরির ফাঁদ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. দক্ষিণ ভারতীয় খাবার ও স্বাস্থ্য। 2. জনপ্রিয় সকালের নাস্তা। 3. মূল খাবার সাম্বার ও রসম। 4. এর স্বাস্থ্যগত সুবিধা ও অসুবিধা। এবং সবশেষে 5. স্বাস্থ্যকর খাওয়ার সেরা উপায়। তো চলুন 1 নম্বর বিষয়, মানে দক্ষিণ ভারতীয় খাবার ও স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। এই রন্ধনশৈলীর একেবারে মূল ভিত্তিটা কিন্তু দাঁড়িয়ে আছে চাল, ডাল, নানা রকম সবজি আর অত্যন্ত সুনির্দিষ্ট একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ওপর। আর এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটাই হল এদের সবচেয়ে বড় গোপন অস্ত্র, ফার্মেন্টেশন বা গাজন। এটা আক্ষরিক অর্থেই চাল ডালের একটা সাধারণ ব্যাটারকে পেটের জন্য উপকারী দারুণ একটা ওষুধে বদলে দেয়। ফার্মেন্টেশনের ফলে যে প্রোবায়োটিক তৈরি হয় তা আমাদের হজম শক্তি একেবারে রকেটের মতো বাড়িয়ে দেয় আর শরীরকে পুষ্টি শুষে নেওয়ার জন্য পুরোপুরি রেডি করে ফেলে। এইবার 2 নম্বর টপিক, জনপ্রিয় সকালের নাস্তা। চলুন দেখি আমাদের সকালের নাস্তার প্লেটে এই ফার্মেন্টেশনের বিজ্ঞানটা ঠিক কিভাবে ম্যাজিক দেখায়। একটা মজার তথ্য জানলে অবাক হবেন, মাত্র 70। হ্যাঁ, একটা ভাপে সেদ্ধ করা সাধারণ ইডলিতে ক্যালোরি থাকে অভাবনীয় রকম কম, মাত্র 70-এর কাছাকাছি। বুঝতেই পারছেন ওজন কমানো বা ধরে রাখার জন্য এটা কতটা দুর্দান্ত একটা হাতিয়ার হতে পারে। কিন্তু ইডলি আর মশালা দোসার ভেতরের পার্থক্যটা শুনলে চমকে উঠবেন। দুটিতেই কিন্তু হুবহু একই স্বাস্থ্যকর ফার্মেন্টেড ব্যাটার ব্যবহার করা হচ্ছে, অথচ দোসায় যখনই একটু তেল আর আলুর পুর যোগ করা হচ্ছে অমনি সেটা লাফিয়ে 450 ক্যালোরি পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারে। মানে ওই মুচমুচে দোসা খাওয়ার পর যে দারুণ একটা ঘুম ঘুম ভাব আসে, তার পেছনে কিন্তু এই বিপুল ক্যালোরির একটা বিশাল হাত আছে। তবে ফার্মেন্ট করা খাবার যদি পছন্দ না হয়, কোনো সমস্যা নেই। পোঙ্গল বা উপমার মতো খাবারগুলো তো আছেই। এগুলো দিনের শুরুতে প্রোটিন আর সহজে হজমযোগ্য ফাইবারের এমন একটা পাওয়ার প্যাকড কম্বিনেশন দেয় যা শরীরকে ঘণ্টার পর ঘণ্টা একদম চনমনে রাখে। এর পাশাপাশি আছে কেরালার আঞ্চলিক সুপারস্টার অপ্পাম। এটা হলো সেই প্রোবায়োটিক সমৃদ্ধ ফার্মেন্টেড চালের ব্যাটারের সাথে নারকেলের দুধের প্রাকৃতিক শক্তির এক অসাধারণ মেলবন্ধন। যেমন হালকা, ঠিক তেমনই পুষ্টিতে ঠাসা। এবার আসা যাক 3 নম্বর বিষয়, মূল খাবার সাম্বার ও রসম। এখানে এসে মশলাগুলো কিন্তু আর শুধু স্বাদ বাড়ানো জিনিস থাকে না, এরা রীতিমতো একদম ওষুধের মতো কাজ করতে শুরু করে দেয়। আসল ব্যাপারটা হলো সাম্বার আমাদের ডাল থেকে দিচ্ছে ভরপুর প্রোটিন আর সবজি থেকে দিচ্ছে ফাইবার, যা হার্টের জন্য দারুণ। অন্যদিকে রসুন ব্যবহার করছে হলুদের কারকিউমেন, এটা একদম সরাসরি শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায় আর ঠান্ডা কাশি জীবাণুর সাথে রীতিমতো যুদ্ধ করে। এই স্যুপ জাতীয় খাবারগুলোর বাইরেও কেরালার ওবিয়ালের মতো পদের দইয়ের কল্যাণে প্রচুর প্রোবায়োটিক পাওয়া যায়, যা পেটের জন্য দারুণ। আর পুত্তু, এটা তো তেল ছাড়াই ভাপে সেদ্ধ করা চালের গুঁড়োর স্তর দিয়ে তৈরি, ফলে পেট ভরলেও খাবারটা থাকে একদম সুপার লাইট। এবার 4 নম্বর পয়েন্ট, স্বাস্থ্যগত সুবিধা ও অসুবিধা। মেনু তো অনেক ঘাটাঘাটি হলো, এবার চলুন এই ডায়েটের আসল স্বাস্থ্যগত প্রভাবগুলো নিয়ে কিছু সলিড ডেটা বা তথ্য দেখে নিই। ভালো দিকগুলো দেখলে এই ডায়েটটা কিন্তু আসলেই পুষ্টির একটা বিশাল খনি। এটা আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, ইমিউনিটি বুস্ট করে, হার্ট ভালো রাখে আর আয়রন বা জিঙ্কের মতো মিনারেলগুলো যাতে শরীর ভালোভাবে শোষে নিতে পারে সেটা নিশ্চিত করে। সাথে নারকেলের স্বাস্থ্যকর ফ্যাট আর মশলার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ তো আছে। তবে নিরপেক্ষভাবে বলতে গেলে এর কিছু নেতিবাচক দিকও আছে। যেমন সাদা চালের উপর এই যে অতিরিক্ত নির্ভরতা,
এটা কিন্তু রক্তে সুগার বা শর্করা খুব দ্রুত বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিকদের জন্য রীতিমতো বিপদের কারণ হতে পারে। তাছাড়া ভাদা বা বোন্ডার মতো ডিপ ফ্রাই করা খাবারগুলো পুরোই ক্যালোরির বোমা, আর নারকেল তেল থেকে আসা স্যাচুরেটেড ফ্যাট যদি একটু মেপে না খাওয়া হয় তাহলে কিন্তু কোলেস্টেরল বাড়ার ঝুঁকি থেকেই যায়। তো চলে এলাম আমাদের পঞ্চম এবং একদম শেষ পর্বে, স্বাস্থ্যকর খাওয়ার সেরা উপায়। এখন প্রশ্ন হলো, কিভাবে এই খাবারগুলোর দারুণ উপকারিতাগুলো আমরা পুরোপুরি কাজে লাগাবো, অথচ ওই অতিরিক্ত কার্বোহাইড্রেটের ফাঁদে পা দেব না। তথ্যসূত্রগুলো বলছে প্লেটটাকে একদম পারফেক্ট করতে মূলত 3টি খুব সহজ ধাপ ফলো করা যায়। প্রথমত, রান্নায় তেলটা একটু কমিয়ে ফেলা। দ্বিতীয়ত, প্লেটে সবজির পরিমাণ বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া। আর তৃতীয় ও সবচেয়ে ইম্পর্ট্যান্ট হ্যাক হল ওই সাধারণ সাদা চালের বদলে ফাইবার সমৃদ্ধ কমপ্লেক্স মিলেট, যেমন ধরুন রাগি বা জোয়ার ব্যবহার করা। জাস্ট ভাবুন, শুধু একটা সাধারণ শস্য বদলে ফেলেই ব্লাড সুগার কতটা দারুণভাবে কন্ট্রোল করা যায় আর পুরো খাবারটাকে করে তোলা যায় আরও পুষ্টিকর। তাহলে পরবর্তী দোসার ব্যাটারে কোন প্রাচীন শস্যটি যোগ হতে যাচ্ছে, রাগি নাকি জোয়ার? এই ভাবনাটা রেখেই আজকের এই দারুণ বিশ্লেষণটা এখানেই শেষ করছি।